নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সকালের তাড়াহুড়োতে একদম চটজলদি এমন কি বানাবো যেটা হেলদি হওয়ার সাথে সাথে ভীষণ টেস্টিও হবে, সাথে বাড়ির সকলে সেটা খুব পছন্দ করে খাবে, সেটা ভাবতেই কিন্তু আমাদের বেশ অনেকটা সময় কেটে যায়। তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সকাল বিকেলের জলখাবারের জন্য এমনই দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি প্রিপারেশন, ওটস পিনাটস চিলার রেসিপি। এটাকে ওটস এবং চিনেবাদামের অমলেটও বলা চলে। সবার প্রথমে একটা কড়াইতে আমি 2 কাপ মতো ওটস দিয়ে দিচ্ছি। ওটসটাকে ড্রাই রোস্ট করে নেব বলে, মানে শুকনো কড়াইতে একটু ভেজে নেব। একসাথে অনেকটা পরিমাণে ওটস যদি এভাবে শুকনো কড়াইতে ভেজে ঠান্ডা করে স্টোর করে রাখা যায় তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং এই ভাজা ওটসের মধ্যে কিন্তু পোকা লাগবে না। আর পরের বার যখন ওটস রান্না করা হবে, যদি এইভাবে শুকনো কড়াইতে ভেজে রান্না করার প্রয়োজন হয় তাহলে ভাজার সময়টাও আর এক্সট্রা লাগবে না, তাতে রান্নার সময়টা কিন্তু অনেকটা কম হয়ে যাবে। দেখুন, ওটসটা আমি শুকনো কড়াইতে নেড়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। আর ওটসটাকে আমি 2 মিনিট মতো কড়াইতে নেড়ে নিয়েছিলাম। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এই ওটসটা থেকেই আমি 1 কাপ মতো ওটস একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, এটাকে গুঁড়ো করে নেব বলে। আর বাকি ওটসটা একটা কন্টেনারে ভরে এটাকে স্টোর করে রেখে দেব। এইভাবে শুকনো কড়াইতে ভেজে নেওয়া হলে ওটসের স্লিপারি ভাবটা কিন্তু অনেকটাই চলে যায়। গুঁড়ো করে নেওয়া ওটসটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এই ওটসের গুঁড়োর সাথে আমি চিনেবাদামের গুঁড়োও মেশাবো। তার জন্য মিক্সার জারের মধ্যে আমি 1/4 কাপ চিনেবাদাম নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ড্রাই রোস্ট করা, মানে শুকনো কড়াইতে ভাজা চিনেবাদাম। একদম মিহি করে গুঁড়ো না করে চিনেবাদামটাকে যদি একটু দানা দানা রেখে গুঁড়ো করা যায় তাহলে এগুলো খাওয়ার সময় মুখে পড়বে এবং সেটা খেতে বেশি ভালো লাগবে। এরপর এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কুচোনো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিলাম। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা একেবারেই অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আর জাস্ট 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, এতে এই চিলার কালারটা খুব সুন্দর হবে। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো অবস্থায় সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল দিয়ে দেবেন না, তাতে কিন্তু এই ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকবে। অল্প অল্প করে জল দিতে থাকবেন এবং এটাকে মেশাতে থাকবেন। যে কাপের 1 কাপ আমি ওটস মেপে নিয়েছিলাম সেই কাপেরই 1/2 কাপ মতো এখানে জল প্রয়োজন হয়েছে এই ব্যাটারটা তৈরি করার জন্য। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার আমি চিলাটা তৈরি করে নেব। তার জন্য একটা তাওয়া ভালো করে গরম করে নিয়ে তাওয়ার মধ্যে 1/2 চা চামচ মতো তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে তেলটাকে পুরো তাওয়াতে ভালো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এইটুকু সময়ের মধ্যেই দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে গেছে, কারণ ওটস ফুলতে থাকে। এবার এই ব্যাটারটা 1 হাতা মতো আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। হাতা দিয়ে এই ব্যাটারটাকে এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো ব্যাটারটাকে এভাবেই রেখে দেওয়ার পর এখন দেখুন ব্যাটারের ওপরের সারফেসটা একদম ড্রাই হয়ে গেছে। তো এবার এটাকে আমি উল্টে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে দুপিঠ থেকে এই চিলাটাকে খুব ভালো করে সেঁকে নিতে হবে। এক একটা চিলা রেডি হতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট করে। আমাদের প্রথম চিলাটা রেডি হয়ে গেছে, এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। একই রকম ভাবে আরও একটা চিলা আমি রেডি করে দেখিয়ে দিচ্ছি। চাইলে আপনারা একদম তেল ছাড়াই কিন্তু এই চিলাগুলোকে সেঁকে নিতে পারেন। এই চিলাগুলো কিন্তু তাওয়াতে স্টিক করবে না, এগুলো নর্মাল অ্যালুমিনিয়ামের তাওয়াতেও করা যেতে পারে। যে পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করেছি তাতে এরকম বড় সাইজের 3টে চিলা তৈরি করা যাবে। এবার একটা চিলা আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটার টেক্সচারটা কেমন হয়েছে। পছন্দ মতো যে কোনো সস দিয়ে এই ওটস চিনেবাদামের চিলা সার্ভ করা যেতে পারে, খেতে জাস্ট অসাধারণ হয়। আমার কথার উপর ভরসা করে হলেও অন্তত একবার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। বাচ্চাদের জন্য তৈরি করলে চিলাগুলোকে এরকম 4 টুকরো করে কেটে সার্ভ করুন, তাতে বাচ্চাদের কাছে এটা বেশি অ্যাট্রাকটিভ লাগবে। তাহলে আপনারাও বাড়িতে এই ওটস পিনাট চিলার রেসিপিটা ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশানটাও কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন, তাতে আমি যখনই নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড করব
আপনার কাছে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।